এবার আমরা আলোচনা করব টিস্যুতন্ত্র সম্পর্কে। তবে প্রথমে আমাদের জানতে হবে টিস্যুতন্ত্র বিষয়টা আসলে কি। ইতোমধ্যে আমরা জানি অনেকগুলো কোষ যদি একত্রে অবস্থান করে তাদেরকে টিস্যু বলা হয়। এখন অনেকগুলো টিস্যু যদি একত্রে অবস্থান করে তাদেরকে বলা হয় টিস্যুতন্ত্র। একটা গাছের শরীরে কত ধরনের টিস্যুতন্ত্র থাকতে পারে? 1875 সালে বিজ্ঞানী শ্যাক্স গবেষণা করে প্রমাণ করেছিলেন একটা গাছের শরীরে মোটামুটি 3 ধরনের টিস্যুতন্ত্র থাকে। তাহলে দেখো 1875 সালে শ্যাক্স নামক একজন বিজ্ঞানী তিনি গবেষণা করে বলেন যে একটা গাছের শরীরে মোটামুটি 3 ধরনের টিস্যুতন্ত্র রয়েছে। মনে করে এটা হচ্ছে একটা গাছ, এটা একটা গাছ, এই গাছের এটা হচ্ছে কাণ্ড আর নিচের দিকে এটা শেকড় দিয়ে দিই, এটা হচ্ছে গাছের শেকড়, এটা একটা গাছ। এই গাছের শরীরের যদি যে কোনো অংশকে আমরা গবেষণা করি তাহলে আমরা দেখতে পাবো 3 ধরনের টিস্যুতন্ত্র। যদি আমরা গাছের কোনো অংশকে এভাবে প্রস্থ বরাবর কাটি বা প্রস্থচ্ছেদ করি, গাছের কোনো অংশকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তোমরা মনে রেখো গাছকে কিন্তু দুভাবে কাটা যায়। যদি একটা গাছ, এটা মনে করো একটা গাছ, গাছকে যদি প্রস্থ বরাবর কাটো তখন সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদ। একটা গাছকে কিন্তু লম্ব বরাবরও কাটা যায়, লম্ব বরাবর কাটা যায়, এটাকে বলা হয় কিন্তু লম্বচ্ছেদ। যদি আমরা প্রস্থ বরাবর কাটি তাহলে কিন্তু গোল গোল পিস পাওয়া যাবে। দেখো এই কলমটাকে যদি আমি প্রস্থ বরাবর কাটি, এই কলমটাকে যদি এভাবে প্রস্থ বরাবর কাটি তাহলে কিন্তু এরকম গোল গোল পিস পাওয়া যাবে। আর এই কলমটাকে যদি আমি লম্ব বরাবর কাটি তাহলে কিন্তু আমি এরকম পিস পাবো, তাই না বলো? এই জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে। কখনো আমরা একটা উদ্ভিদকে, একটা গাছকে প্রস্থচ্ছেদ করব, কখনো লম্বচ্ছেদ করব। আপাতত আমরা করতে চাচ্ছি প্রস্থচ্ছেদ। একটা উদ্ভিদের যদি, একটা গাছের যদি আমরা কাণ্ডকে বা গাছের ডালের কোনো অংশকে প্রস্থচ্ছেদ করি অথবা শেকড়টাকে আমরা প্রস্থচ্ছেদ করি, যে অংশটাকে প্রস্থচ্ছেদ করি না কেন গোল গোল আমরা পিস পাবো। এই পিসের মধ্যে আমরা দেখব 3 ধরনের টিস্যুতন্ত্র রয়েছে। গাছের মনে করো একটা কাণ্ডকে বা গাছের একটা ডালকে আমরা প্রস্থচ্ছেদ করলাম, তাহলে আমরা এরকম গোল পিস পাবো, গোল পিস পাবো। এই গোল পিসটার সবচেয়ে বাইরের দিকের যে স্তরটা দেখব এটা একটা টিস্যুতন্ত্র, এটাকে বলা হয় ত্বকীয় টিস্যুতন্ত্র বা ত্বক। একটা গাছের সবচেয়ে বাইরের দিকে থাকে তার ত্বক বা ত্বকীয় টিস্যুতন্ত্র, সবচেয়ে বাইরের দিকে তাহলে আমরা পাচ্ছি ত্বকীয় টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র এই জিনিসটাকে কিন্তু ইংরেজিতে বলা যায় এপিডার্মাল, এপিডার্মাল টিস্যু সিস্টেম। এপিডার্মাল মানেই ত্বক, টিস্যু মানে হলো টিস্যু, সিস্টেম মানে তন্ত্র। একটা গাছের সবচেয়ে বাইরের দিকে যে টিস্যুতন্ত্রটা থাকে তাকে বলা হচ্ছে এপিডার্মাল টিস্যুতন্ত্র। একটা গাছের একদম ভেতরের দিকে যদি আমরা চলে আসি, একদম গাছের ভেতরের দিকটা দেখার চেষ্টা করি, দেখব যে সেখানে কিছু নল আছে, এরকম কিছু নল আছে। আমরা তো নল দেখতে পাবো না, আমরা যেহেতু প্রস্থচ্ছেদ করছি আমরা গোল গোল কোনো টুকরা দেখবো। দেখো কলমটাকে যদি আমরা কাটি, কলম তো একটা নলের মতো, কলমকে কাটলে কিন্তু গোল গোল পিস পাবো আমরা। ঠিক তেমনই একটা গাছকেও আমরা কাটছি, গাছের একদম ভেতরে বরাবর বেশ কিছু লম্বা লম্বা নল আছে, যে নলগুলোর মাধ্যমে গাছের শরীরের মধ্যে খাদ্য পানি পরিবহন হয়। আমরা গাছের সবচেয়ে ভেতরের দিকে এই নলগুলো পাবো। দেখো এই যে কিছু বড় বড় নল আমরা দেখছি, গাছের একদম ভেতরের দিকে কিছু আমরা বড় বড় নল দেখছি। এই নলগুলোকে বলা হয় জাইলেম। আরও এক ধরনের নল রয়েছে, এই যে এই নলগুলো দেখো নীল রং দিয়ে দেখাচ্ছে যাদেরকে, তাদের নাম হচ্ছে ফ্লোয়েম। তাহলে গাছের সবচেয়ে ভেতরের দিকে আমরা কিছু নল পাবো যাদের নাম হচ্ছে জাইলেম ফ্লোয়েম। এই জিনিসগুলোকে আমরা বলবো, জাইলেম ফ্লোয়েমকে আমরা বলবো পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। দেখো জাইলেম কিন্তু জল পরিবহন করে বা পানি পরিবহন করে, ইতোমধ্যেই তোমাদের বলেছি। আর ফ্লোয়েম কিন্তু খাদ্য পরিবহন করে। এরা গাছের জিনিসপত্র পরিবহনের কাজ করে বলে এদেরকে বলা হয় পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু। তাহলে গাছের সবচেয়ে ভেতরের দিকে আমরা পাবো পরিবহন টিস্যু তন্ত্র। পরিবহন টিস্যু তন্ত্র ইংরেজিতে বলা যাবে ভাস্কুলার টিস্যু সিস্টেম। তাহলে গাছের সবচেয়ে বাইরের দিকে আমরা পাচ্ছি ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যু সিস্টেম, এবং গাছের সবচেয়ে ভেতরের দিকে কিছু নল পাচ্ছি, জাইলেম ফ্লোয়েম নামে নল পাচ্ছি, যাদেরকে বলা হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবং দেখো তোমরা এই ত্বক এবং পরিবহন টিস্যুর মধ্যবর্তী স্থানে অনেক কিছু থাকতে পারে। এখানে নানান জিনিসপত্র থাকতে পারে, নানান টিস্যুতন্ত্র থাকতে পারে। এমনকি এই জাইলেম ফ্লোয়েমের ফাঁকে ফাঁকেও নানান টিস্যু থাকতে পারে।
এই সমস্ত টিস্যুগুলোকে বলবো আমরা ভিত্তি টিস্যুতন্ত্র। ভিত্তি টিস্যুতন্ত্র ইংরেজিতে বললে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। কনসেপ্টটা সবাই ভালো করে ক্লিয়ার করে নাও। দেখো, একটা উদ্ভিদের শরীরে তাহলে আমরা তিন রকম, একটা গাছের শরীরে তাহলে আমরা তিন রকম টিস্যুতন্ত্র পাবো। গাছের সবচেয়ে বাইরের দিকে যে টিস্যুতন্ত্রটা পাবো তার নাম ত্বকীয় টিস্যুতন্ত্র, ত্বক গঠন করে এরা। গাছের সবচেয়ে ভেতরের দিকে আমরা পাবো পরিবহন টিস্যুতন্ত্র বা ভাস্কুলার টিস্যু সিস্টেম। এবং দেখা যাবে ত্বক এবং পরিবহন টিস্যুতন্ত্র ব্যতীত গাছের মধ্যে যা টিস্যুতন্ত্র রয়েছে সবাই হচ্ছে ভিত্তি টিস্যুতন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তার মানে মূল বিষয়, গাছের মধ্যে তিন ধরনের টিস্যুতন্ত্র পাচ্ছি আমরা, সবচেয়ে বাইরে ত্বক, সবচেয়ে ভেতরে ভাস্কুলার বান্ডল। ত্বক এবং ভাস্কুলার বান্ডল ছাড়া যা কিছু আছে সবই হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। খুব ভালো করে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে।